আপনারা অনেক মিডিয়া এটা প্রচার হয়ে গিয়েছে, সেই সময় তারা ট্রেন ছেড়ে দেয়। তখন আমাদের ওখানে অবস্থান করছিল 4000 শিক্ষার্থী। ট্রেনের গতি বাড়িয়ে দেওয়ার কারণে আমাদের সাধারণ শিক্ষার্থী 12 জন আহত হয়। আমাদের কালকের কর্মসূচি যেটি ঘোষণা করা, আমরা রেল গেটে কালকে অবস্থান নিচ্ছি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে সারা দিন আমাদের তিতুমিরের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে 11টা থেকে কিন্তু 4টা পর্যন্ত অবস্থান করেছে, আপনারা জানেন। যেহেতু আগামীকালকে আমাদের সাথে বসবে মূলা ঝোলাক অথবা যাই করুক, রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বসার সিদ্ধান্ত এসেছে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়ে জনদুর্ভোগ তৈরি করতে চাচ্ছি না। আমরা আগামীকালকে আমাদের তিতুমির পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এখানে কোনো পরীক্ষা, ক্লাস কোনো কিছুই সংগঠিত হবে না। এর বাইরে এবার যেটা পজিটিভ মেসেজ, আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি, যদি সেখানে পজিটিভ মেসেজ না আসে, মনে রাখবেন শুধুমাত্র রেলগেট নয়, আমরা আরো এক্সট্রিম হতে বাধ্য হব। প্রস্তুতি এটা নিয়ে রাখুন, যদি পজিটিভ মেসেজ না দেয়, আমাদেরকে যদি মূলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা হচ্ছে বিরোধ কিছু করব। তবে ঘোষণা একটাই, আমরা কালকে রাজপথ অবরোধ করছি না। যে পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয় গঠিত না হবে, কমিশন গঠিত না হবে, আমাদের বারাসাত ব্যারিকেড কার্যক্রম চলতেই থাকবে। দ্বিতীয়বারও রিপিট করে দিচ্ছি একটা বিষয়, জন দুর্ভোগ এড়াতে আমরা আগামীকাল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে, দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রেলপথ অবরোধ করছি না। আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেটে অবস্থান নেব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে, তাহলে আমাদের পূর্ব ঘোষিত জায়গায় আমরা ফেরত যাব। আপনারা অনেক মিডিয়া এটা প্রচার হয়ে গিয়েছে, দয়া করে কন্ট্রোভার্সি তৈরি করবেন না। আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী ঘোষণা করা হয় 4 দিন আগে থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসন, ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি দায়িত্ববান কর্মকর্তা বিষয়টি জানে। কিন্তু দুঃখের বিষয় হলো, তারা সবকিছু জেনেও আমাদের 11টার সময় কর্মসূচি পালন করার কথা, সেই সময় তারা ট্রেন ছেড়ে দেয়। এবং মহাখালী যখন সেই পয়েন্টে চলে আসে, তখন আমাদের ওখানে অবস্থান করছিল 4000 শিক্ষার্থী। এই মোমেন্টে ট্রেনের গতি বাড়িয়ে দেওয়ার কারণে পাশে যারা অবস্থান করছিল তারা ছুটে ছুটে চারদিকে পড়ে যায় এবং আমাদের সাধারণ শিক্ষার্থী 12 জন আহত হয়। 12 জন আহত হওয়ার কারণে সেখানে যারা আহত হয়েছিল ওখান থেকে হয়তোবা 2-1 জন ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা ঢিল ছুঁড়েছে। আপনারা এটাকে বিরোধী দিকে নিয়ে যাবেন না। এবং এখানে আহামরি এমন কোনো সিদ্ধান্ত আসেনি, আমাদের তিতুমির পক্ষ থেকে বা তিতুমির ক্যাম্পাস থেকে ঘোষণা আসেনি আমরা ট্রেনে আক্রমণ করব। আপনারা এই ইতিপূর্বেও অনেকগুলো নিউজ মিডিয়া এটি ঘোষণা করেছেন। আমরা সেই পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউ রয়েছে তাদের সেবা, তাদের চিকিৎসা নিয়ে আমরা কথা বলতেছি। আপনারা এটা প্রচার করবেন এবং আবারও দেশবাসীর কাছে আমরা এই বিষয়টি নিয়ে ক্ষমা চাচ্ছি।